কাঁপছে। আরে না দাদা, রাগেই কাঁপছে। বলে দাদা কি? শোনো, মা কেন ডাকছে কি একটু শোনো। আচ্ছা ঠিক আছে, তুই জন কইলি 10টা না 5টা না একটা মা হ্যাঁ বুকুলকে দেই মা কি কয়। আচ্ছা ঠিক আছে, তুই তো বলতে যে ঠিকঠাক থাকিস। আচ্ছা আমি এখানেই দাঁড়াবো, যাও গিয়ে শোনো। সুন্দর হ্যাঁ মার কি কম কে আরে কেন ডাকছে আগে গিয়ে শুনে আসো। ওটা জিগামু। হ্যাঁ যাও। মা গো দাঁড়াও ওখানে। কি হলো? কি কাম হয়েছে? কি কাজ হয়েছে? অনুহারাই গাম না, এটা আবার কি? এটা ডিস্কুর আইছে। আর যখন আমারে দৌড়ান দিল তখন আমার নখ চাল। আচ্ছা দাদা কেন ডাকছে একটু গিয়ে শোনো না। কেরা মা অনুহার দাম না, কেন? তুই যা। দাদা শোনো না। আমি তো দুইটা ভাই তৈরি করে কই, দাদা তুই যা আমি যাম না। একটি কথা শোনো না। কি? তুমি আমার বড় দাদা না? হ্যাঁ সবকিছুর আগে আগেই তো তুমি থাকবে। আচ্ছা দাদা এটা নয় হয় বাদ দিলা। বলে কি দাদা, হুম, আমি তোমাকে প্রাসাদের মাঠে একটি কথা বলেছিলাম, হ্যাঁ সেটা কি তোমার মনে আছে? মনে আছে। সেটা কি ছিল যে আমি গিয়ে মাকে বলবো, তুমি বলেছিলে। হ্যাঁ দাদা। আনকে কম। এই কথাটা গিয়ে বলো না। আচ্ছা ঠিক আছে। মা গো ও মা, কি হলো? মা এই যে একটা কথা কই। আচ্ছা বলো কি বলবে? কথাটা হইলো কি বুঝছো, লক্ষিন্দর কয় কি যে আজ তুই আর আমি দুজনে মিলে শীতের মধ্যে একটা বিয়া করি। এই, লক্ষ্মীকারের কথা বলিনি। দাদা তুমি এটা কি বললে? কথা স্লিপ আমি তোমাকে এই কথা বলতে পাঠিয়েছিলাম। কুন্ডা কমু কথা স্লিপ খাইলো কে? দাদা কেন মনে থাকে না? মাছ ধরতে যাবো মা, ও হ্যাঁ মনে থাকে না কেন? ঠিক আছে মা, এই বেডার বুগুলো তাই না সে খালি বেডার মিশাই চাও ইমবরে দেও না মানুষ খালি বেডার মিশাই চাও। কি খুশি বেডারে দিকে, জীবনে মনে বেডা মনে দেহ নাই এন খারাপ। মা এই যে শুনো, লক্ষিন্দারা রাবি না ওখান যে কথাটা কমু দুইজনে চিন্তা আমরা করছি একখানে যাম। কোথায় যাবে? কোনো কাজে নেই। দাদা তুমি না বললে ভুলে যাও না? ওখান ক ওইখানে গেলে তোমার কি এমন হয় সব ভুলে যাও? অনু গেলে নেটওয়ার্ক ভাই না কিসের নেট? ভগবান দাদা মাছ ধরতে যাব, কেন মনে থাকে না? আমি আর লক্ষিন্দর দুইজনে মিলিয়া হ্যাঁ অনেকটা চিন্তা ভাবনা করছি। কি? কথা রইল কি, হ্যাঁ এই যে কথাটা কিন্তু তুমি হইন আচ্ছা বলো। কোনটা কেমনটা লাগে? কেমন লাগলে কাম বোন আইলে নেটওয়ার্ক ভাই না। আচ্ছা আমি কি তোমাকে ওইখানে গিয়ে বলতে বলেছি? তোমার কেন মনে থাকে না? আচ্ছা ঠিক আছে, তোকে দিয়ে আজ পর্যন্ত একটা ঠিকঠাক কাজ হয়েছে না। যে আজকে হবে? তুই ক আমার নিজের কথা আমি নিজে গিয়ে বলছি। আচ্ছা। দেখ কি করে বলি। কগা দাদা যাচ্ছি কিন্তু দেখিস। যা কেমন থামলা কে? দাদা দেখো না মা কেমন করছে। এটা নিশ্চিত আজকে আর্তেল ভর করছে মারের উপরে। আজরাইল। হ্যাঁ দাদা ওই যে বট গাছেরটা নামলো। দাদা গো শোনো না, একটা উপায় বের করো না, তোমার কাছে না অনেক সাহস আছে, আমাকে একটু সাহস হাওলাত দাও না। হ্যাঁ দাও। সোজা ইয়ে খারো। আচ্ছা দাঁড়াচ্ছি। কোনটা দেবো, বুড়া মানুষেরটা না জোয়ান মানুষেরটা? আরে আমি কি বুড়ো নাকি? তাহলে বুড়া মানুষেরটা দেয়। না না না, তাহলে জোয়ান মানুষেরটা। তাহলে ঠিক আছে খারো। আচ্ছা দাঁড়াচ্ছি। ইস, দাদা এটা তোমার সাহস? গুডাউনে থুইছি। ওটা তোমার ঘুটাউন? হ্যাঁ তোমার সাহসে তো দুর্গন্ধ কেন? ও অনেকদিন ধরে থুইছি তা ওটা ওটা বাসনা বেরিয়েছে। ও হতে পারে। আচ্ছা দাদা যা। তুমি এখানে দাঁড়াবে, আমি গিয়ে বলছি। আচ্ছা দাদা এবার নিশ্চয়ই বলবো। হ্যাঁ তুমি এখানে থাকবে কিন্তু। ক এরকম করছো কেন? কা সুন্দর দিলাম। কিসের কাশন তো? চুপ দাদা বলছি। একদম বাবাই ডরায় না উঠায় হুদাই ডরায়। কেমনটা লাগে? চুপ। এতক্ষণ আমি এলে কই দিতাম। মা কি হলো? বলছে কি মা শোনো না, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, আজকে অনেক সুন্দর লাগছে, তোমার হাসিটাও অনেক দারুণ। হ্যাঁ মা তোমার হাওয়া দিল। বলে কি মা শোনো না, তোমাকে কথা বলবো। আচ্ছা কি বলবে বলো। তুমি এবার রাগ করবে না তো? কখনো না। বকা দেবে না তো? কখনো না। বিশ্বাস
বিশ্বাস হচ্ছে না, 3 সত্যি বলো। 3 সত্যি, 3 সত্যি, 3 সত্যি। বলে কি মা, শোনো না, আমি কি মন স্থির করেছি ওই ঈশানীনগর শান বাঁধানো ঘাটে দাদাকে নিয়ে মাছ ধরতে যাব। না, কাম হয়েছে। ওই সানুবান্দার ঘাটে আমি কিছুতেই মার ঠান্ডা লেগেছে তাই না? বলে কি মা, ঠান্ডা লাগবো না, ঠান্ডা লাগবো না। এই শীতের মধ্যে তুমি এত স্নান করো না। এই তুই কি বলছিস? ঠান্ডা লাগছে কে তোমার? না। তাহলে আচ্ছা লোকাই, বলো ওই সানুবান্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। মা, তুমি এত পান কেন খাও? এই জন্য তো এই সমস্যাগুলো হয়। বলে কি মা, শোনো বিড়ি না। খাও না পান বাদ দিয়া। চুপ। বিড়ি খাবে কেন? চুপ। মা, মা কালকে কালকে না আঙ্গর ছাগল হয়েছে, পাড়া আড়া আছে না, পাড়া আড়া আবার হুকুত করে কাজ পাশে পালতে ফাঁকত করে বের চুপ। চুপ দাদা। আচ্ছা মা, তুমি কেন যেতে দেবে না একটু বলো না। মা মা আইসো না, এর ব্যক্তি তোমার বাসুরের না আইসো না। চুপ। তুই জানিস না তো, বেটা মানুষ দেখলেই মা আসে। বলি গেল গেল, এই যে শুনে যাও, শুনে যাও। লোকাই, হ্যাঁ, বলো কি বলতে চাও? আচ্ছা মা, তুমি কেন যেতে দেবে না সেটা তো একটু বলো। কেন যেতে দিব না শুনতে চাচ্ছ? হ্যাঁ, তোমার যে আরো 6টি ভাই ছিল, ছিল। তোমার বাবার সঙ্গে গিয়েছিল সানুবান্দার ঘাটে মাছ মারতে, আচ্ছা, তারা যে আজও আমার বুকে ফিরে আসেনি। তাই অনেক সাধনার পর তোমাকে আমি পেয়েছি। আচ্ছা আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। দাদা, যেতে দেবে না বলছে। লোকাই রে, বলো না। তুই কি জানিস সন্তান হারানোর ব্যথা যে কত কঠিন? আচ্ছা, যার সন্তান হারিয়েছে সেই তো বুঝে সন্তান হারানোর কি বেদনা। আচ্ছা দাদা, আমাদের আরো 6টি ভাই ছিল রে, ছিল। 7টি ভাই ওই জলে ডুবে মরেছে। দাদা, সেই থেকে মায়ের আর্তনাদ আর কান্না কোনোদিন সহ্য করতে পারি না রে লুকাই। দাদা, একমাত্র আমাদের সিংহ পুরুষ বাবাই আমাদের মার বুকে ফিরে এই এসেছে। কি বলছিস তুই? এ দাদা, তুমি কি বললে এত আবেগ দিয়ে? এছাড়া তোর কিছু করার নাই। বাবা সিংহ পুরুষ, শোনো না, এসব বললে মা কিছুতেই যেতে দেবে না। আচ্ছা দাদা, একটা উপায় বের করো না। তাহলে হ্যাঁ, আবার জিজ্ঞা, যদি না হয় তাহলে একটা ডিজে মেরে দিবি। ডিজে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গিয়ে বলছি। হ্যাঁ। ও মা, বলো। শোনো না, সেই ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করবো না, একটি মাছ ধরা মাত্র প্রাসাদে চলে আসবো। আমি তো বলেছি তোমাকে আমি যেতে দেবো না। যেতে দাও। ঠিক আছে, যেতে দিব না। না না, আইকা বিদায় যাবি, তাই দে আমায় মা, বিদায় আইকা তুমি আমার লক্ষ্মী
গো শানু আন্ধার ঘাটই হয় না গো ওই মাগ ধরব বাবা ওহরই মাছ হবে আঙ্গ বাবা আমাকে নাচছে মা শোনো না বলো। যেতে দাও না মা শোনো, তুমি কিন্তু সাঁতার জানো না, তাহলে আমি কেমন করে তোমাকে বিদায় দেব? শোনো না মা হ্যাঁ, আমি সাঁতার জানি না তাই কি হয়েছে দাদা আমাকে সাঁতার শিখিয়ে দেবে বাকি সাঁতার জানে আমাকে শেখাবে জানে বলছে না, আমি যেতে দিতে পারি না। মা যেতে দাও না ও আনছে না যাবার দাও না মা তাহলে তাহলে আর কি করবো কি আর করাম তোমার তো কিছু করাম না খুদে তোমার ডর দিয়ে এলাম শোনো না মা শোনো, বলো মা যেতে আমি দিতে পারি একটি শর্তে। একটি শর্ত শোনো না মা আমি সেই সানুমান্দার ঘাটে যেতে তোমার একটি শর্ত কেন অনেকগুলো শর্ত মানতে রাজি আছি শুধু তোমার শর্তটা বলো তো তোমার পিতা হ্যাঁ। প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। এটা কোনো শর্ত হলো এটা একটা বিষয় হলো ঠিক আছে আসবো শোনো না মা সেই ঘাট থেকে বড় একটা ইলিশ মাছ ধরে নিয়ে আসবো তুমি ভালো করে রান্না করবে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো হয়ে গেল ঠিক আছে, তাহলে কিন্তু যাচ্ছি আমার লক্ষ্মী বাবা কেমন? ঠিক আছে আমিও দিচ্ছি দাদা তুমি দাও না কুনুকা বুঝে কপালে ও আনছিম না কেন তুই তো জানোস না কি কুনুকা কালকে বাবা উমাদি চাল এ দাদা দাদা এসব শুনলে মা আর যেতে দেবে না হ্যাঁ মা এমনি ওই যে আছে না ফালুর মার ফালুর বাবা দিয়েছে সেই কথা বললো ঠিক আছে আচ্ছা দাদা একটু কাজ করো তুমি মার কাছ থেকে ভালো করে আধার বসে নিয়ে এসো আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি ঠিক আছে হাই গো বিদায় জানবি মা গো আজকে জুকুই ডাকছে আচ্ছা জন্টু, তুমি কিছু বলবে? মা গো হ্যাঁ বলো। ও ও পাগল ও বুঝে না কিছু হুম, আম তোমার বড় বলা হ্যাঁ তুমি খুব ভালো, আম পাগলাম করাম না তুমি খুব ভালো। মা গো হ্যাঁ, বলো। বাবা বাবা যে বাচ্চা হে না বাবার যাই কথাই হুন্য কি শুনবো? বাবার যে সেই দেখো ওইটাই হুন্য এই যে হুন্য কনে গেছে শালাই কোথায় যে গেল? আমি তো তাই ভাবছি তোমার বাবা কোথায় গেল। এই তো মাঠে গিয়েছে। আগে ডাকতেছো তুমি আগে একটা ডাকতেছো বাবা কইয়া এই, আমি ডাকবো কেন? তাহলে আমি ডাক দিমু হ্যাঁ, আচ্ছা ডাক দিলাম মা কি হলো? ব্যক্তি বেড়া মানুষ আ করে চাই রয়েছে আমি কুসুম ডাক্তার দিমু হেরা হেরা হুনন নেবো আমি চিন্তা ভাবনা করলাম 15-16 জনে যদি হুনুন নয় কিবা করবা কেন? খাইয়া কেউ ডাক দিব না নাকি কও ন আমরা জায়গা ঠিক আছে তাই চলো। মা গো কি হলো? ন জায়গা এই যে হুনো ওই যে ডাকি করে আর তো তুমি জর্দাতে পান খাবা না এই, তুই যে নাকিস বিড়ি খাবার জর্দাতে পান খাবা না খালি কাছে